This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অন্যদিকে বাংলাদেশকে কেন্দ্র করে পেট্রাপোল বন্ধের ডাক, একদিকে যেমন চিন্ময় কৃষ্ণ দাস তার নিঃশর্ত মুক্তির দাবি এবং সেই দাবিতে কর্মসূচিতে থাকছেন শুভেন্দু অধিকারী। আর পেট্রাপোল বন্ধের ডাক সনাতনী ঐক্য পরিষদের, মিছিল করে সবাই যাচ্ছেন সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? দেখো, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেখানে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ চলছে এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে সেই দাবিকে সামনে রেখে এবং একই সঙ্গে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এই দাবিগুলোকে সামনে রেখে পেট্রাপোল বর্ডারে এই বিক্ষোভ চলছে। নজিরবিহীন বলা যেতে পারে। বর্ডারে এই ধরনের বিক্ষোভ সনাতনী ঐক্য মঞ্চের তরফে আগে কখনো দেখা যায়নি এবং একেবারে সীমান্ত মানে সীমান্তই। দেখো, তুমি যে ছবি দেখতে পাচ্ছ আট প্লাস নিউজের পর্দায়, আমি জয়ন্তকে একটু জুম করে দেখাতে বলবো। আমাদের থেকে হয়তো আর কয়েক ফুট তার ওপারেই বাংলাদেশ। ফলে একেবারে বাংলাদেশের অলিন্দে যাতে এই বিক্ষোভের আঁচ পৌঁছয় সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে সনাতনীদের তরফে। 150 পা দূরে তুমি দেখতে পাচ্ছ বর্ডারের সেই গেট এক্সক্লুসিভলি। এবং দেখো, কেউ জাতীয়তাবাদ একেবারে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে এসেছেন, কেউ জয় শ্রীরাম, কেউ হরে কৃষ্ণ স্লোগান দিচ্ছেন। তুমি বর্ডারের সেই ছবি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে প্রচুর মানুষ তারা বর্ডারের সামনে জমায়েত করেছেন। শুভেন্দু অধিকারী আসবেন, বক্তব্য রাখবেন। সনাতনী ঐক্যমঞ্চের বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখছেন। পেট্রাপোল বর্ডারে দাঁড়িয়ে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। বলছি, বাংলাদেশের কানে কি পৌঁছচ্ছে? মানে 150 পা দূরেও হচ্ছে বর্ডার, কানে কি পৌঁছচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের? উপরে তুমি যদি দেখো, জাস্ট 150টা পা স্টেপিং করে গেলে, কারণ আমি ওটা গিয়ে দেখলাম ঠিক যে স্পটটা রয়েছে ওখান থেকে পুরো, তুমিও ভেতরে ঢুকেছিলে, এই যে ভারতের যে ফেন্সিংটা রয়েছে তার জায়গায়, যেটাকে আমরা বলি নো ম্যানস ল্যান্ড, তার অদূরেই মানে একদম তার থেকে 25 পা দূরে এই যে বর্ডার বেনাপোল পেট্রাপোল বিখ্যাত বর্ডার। এটা এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ব্যস্ততম বর্ডার। সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য এখান থেকে হয়, প্রচুর লোক যাতায়াত করেন এখান থেকে। পুরো চারিদিকে হচ্ছে ভারতীয় মুদ্রা এক্সচেঞ্জের ব্যবস্থা, সমস্ত কিছু রয়েছে। সেই দিক থেকে বনগাঁ খুব জনপ্রিয় একটা জায়গা। কিন্তু এই ধরনের সমাবেশ 47 সালের পর সেরকম হয়েছে কিনা জানা নেই। তার কারণ 71 সালে যখন ভারত যুদ্ধ করছে এবং এই জায়গা দিয়ে কিন্তু প্রচুর মানুষ তখন এসেছিল, এই যশোর সীমান্ত দিয়ে। তুমি বহু মানুষের, তুমি যদি আত্মকথা বা সেই সময়কার মানুষের কথা বলো, তারা কিন্তু অনেকেই কিন্তু এই যশোর সীমান্ত দিয়ে তখন এসে এই সব জায়গাগুলোতে আরেকটু অদূরে ক্যাম্প হয়েছিল। এবং যেদিন 71 সালে যেদিন এটা হয়, ভারতীয় সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন স্টার জগজিৎ সিং অরোরা, তিনি ওই সেখান থেকে ইস্টার্ন কমান্ড থেকে সেই ফ্লাইটে করে সেখানে রমনা ময়দানে নামে এবং পাকিস্তান পরাজিত হয়। কিন্তু পরাজিত শক্তি সেদিন কিন্তু যে পরাজিত হয়েছিল তারা কিন্তু দাঁত নখ বার করেছে ধীরে ধীরে, ক্ষণে ক্ষণে। একের পর এক জঙ্গি বিভিন্ন সন্ত্রাসবাদী যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর মধ্যে এই মুহূর্তে আমরা বারবার করে বলছি হিজবুত তাহরির, তারপর মুমিনুল হক অ্যাগ্রেসিভ বক্তব্য রাখছে, হেফাজত ইসলাম। এরা হিন্দু সমাজের উপর এবং অন্য সমাজের যারা সংখ্যালঘু তাদের উপর ক্রমান্বয়িক চাপ, একটা চাপ মানে যেমন চাপ দিচ্ছে তারা সামাজিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে তারা চাপ তৈরি করছে। আপনার সঙ্গে কথা বলবো, বর্ডারের ছবিটা আরও একবার দেখাবো। এই মুহূর্তে জয়ন্তকে বলবো একটু এগিয়ে আসার জন্য, যে এই মুহূর্তে ছবিটা দেখো যে একেবারে বর্ডারের সামনে আছড়ে পড়ছেন তারা বিক্ষোভে এবং অবিলম্বে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে এই দাবিকে সামনে রেখে লাগাতার বিক্ষোভ চলছে। আজকে সকাল থেকে শুরু হয়েছে। একে একে সনাতনী নেতারা বক্তব্য রাখছেন, তারা তাদের মতো করে বক্তব্য পেশ করছেন এখানে। এবং যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের জমায়েত এখানে, একেবারে পেট্রাপোল বর্ডারের 100 ফুট দূরে হয়েছে সভামঞ্চ। আর সেই সভামঞ্চে যত না লোক রয়েছে তার থেকে বেশি
বর্ডারের সামনে তারা চলে এসেছেন এবং তারা এখান থেকে সরাসরি বিক্ষোভ পরিদর্শন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন যে ইউনিসেফ চামড়া খুলে নেব আমরা, এই স্লোগান এখানে চলছে শুধুমাত্র আর প্লাসের পর্দায়। আমি আবার এই ছবিটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে একেবারে বর্ডারের ফেন্সিং এর খুব কাছাকাছি আমরা রয়েছি। দেখো সেই ছবি এক্সক্লুসিভলি জয়ন্ত সেই ছবি তুলে ধরছে পেট্রাপোল সীমান্ত থেকে লাইভ এন্ড এক্সক্লুসিভ সম্প্রচার শুধুমাত্র আর প্লাস নিউজের পর্দায়। এবং আমি একটু করে দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে যে প্রচুর মানুষ এখানে জমায়েত করেছেন। আমি সেই একেবারে ওই নোম্যান্স ল্যান্ডের যে মধ্যবর্তী জায়গা সেইখানে যাবার চেষ্টা করব এবং সেখান থেকে আর প্লাস নিউজের দর্শকদেরকে সেই ছবি পেট্রাপোল সীমান্ত থেকে সরাসরি নজিরবিহীন বিক্ষোভ বলা যেতে পারে বাংলাদেশ ইস্যুতে উত্তাল পশ্চিমবঙ্গ, এবং সেই ছবি দেখো এই মুহূর্তে দেখাতে পারবো এখানে যে ছবি এখানে রয়েছে। এবং তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর প্লাস নিউজের দর্শকরাও দেখতে পাচ্ছে। আমি জয়ন্তকে একটু জুম করে দেখাতে বলবো ঠিক ওপার বাংলার ছবিটা, একটা দুর্লভ মুহূর্ত এবং যেখানে বর্ডারে আছড়ে পড়ছে বিজেপির বিভিন্ন নেতারা যেমন রয়েছেন, আবার সনাতনী ঐক্যের অনেকে রয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদ রয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রয়েছে, অনেকে রয়েছে। সেই ছবি আমি দেখাতে বলছি জয়ন্তকে, তোমরা দেখতে পাচ্ছ আর প্লাস নিউজের পর্দায় পেট্রাপোল সীমান্ত থেকে এক্সক্লুসিভলি সেই ছবি। বর্ডারে হিন্দু সনাতনী ঐক্যের বিক্ষোভে তারা একটাই দাবি করছেন, ইউনিসকে পদত্যাগ করতে হবে, সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে যারা তাদের সুরক্ষা দিতে হবে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে ছাড়তে হবে। আর এদিকে আমাদের বিএসএফ একেবারে তারা কড়া হাতে প্রস্তুত যাতে কোনোভাবে কোনো পরিস্থিতি বেগতিক না হয়। জয়ন্তকে বলবো সেই ছবি তুলে ধরার জন্য। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরতে ধরতে আমরা আবার কথা বলবো সুজিতদার সঙ্গে। সুজিতদা, যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি 20 পা দূরে বাংলাদেশ, ওখানে দেখতে পাচ্ছি খুব টাইট সিকিউরিটি, কি বলবেন আপনি? এটা একটা সত্যি মানে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে এটা এই যে তুমি শুনছিলে না, জুতো মারো তালে তালে ইউনুসের গালে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে তাদেরকে প্রশ্রয় দিয়েছে, প্রশ্রয় দেওয়ার পর সেখানে চুপ করেছিল। এটা তো 47 সাল থেকে কখনো দেখা যায়নি। ফলে একটা সনাতন হিন্দু সমাজের জাগ্রত, এবং এটা রাজনৈতিকভাবেই তারা করছে। যতই সেখানে ফ্ল্যাগ না থাকুক বিজেপি, কিন্তু পুরো বিজেপির নেতৃত্ব রয়েছেন, বিধায়করা তারা আজকে রয়েছেন এবং বহু মানুষ রয়েছেন এবং তাদের খুব যন্ত্রণা তারা উজাড় করে দিচ্ছেন এবং সে আওয়াজ পৌঁছে যাচ্ছে। কিন্তু সেখানে আমি আর একবার বর্ডারে যাবো, জয়ন্তকে বলবো এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার জন্য যে এখান থেকে দেখো একেবারে বাংলাদেশের সেই জাতীয় পতাকা এবং তার প্রতীক দেখা যাচ্ছে ইউনিট সরকারের কাছে। এই মুহূর্তে আমরা জয়ন্তকে বলবো একটু ডান প্রান্তে আসার জন্য যাতে ছবিটা আরও সুন্দরভাবে ধরা যায়। এবং একেবারে বিক্ষোভ চলছে সনাতনী ঐক্যের তরফে, অবিলম্বে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বাংলাদেশে বন্ধ করতে হবে। ইউনূস সরকারকে সংখ্যালঘুদের কথা, বাংলাদেশের সংখ্যালঘুদের কথা ভাবতে হবে এবং সেই সঙ্গে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চলছে, তা বন্ধ করতে হবে। এই দাবিকে সামনে রেখে এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ ঠিক আমাদের ওই প্রান্তেই বাংলাদেশের যে লাইন সেখান থেকে শুরু হচ্ছে তাদের বর্ডার। আমরা এবার একটুখানি এখানে যারা রয়েছেন মানুষজন যারা বিক্ষোভ করছেন সনাতনী ঐক্য মঞ্চের তরফে তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব এবং তারা জোরসে স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দুর্লভ ছবি, দুর্লভ মুহূর্তের ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সব মিলিয়ে একটা অসাধারণ মুহূর্ত এবং বিক্ষোভের এই ছবি গোটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এখানে তারা বিক্ষোভে রত রয়েছেন, তারা বিক্ষোভ করছেন, সনাতনী ঐক্যমঞ্চের সদস্যরা তারা বিক্ষোভ করছেন, তুমি দেখতে পাচ্ছ। আমরা তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব এই মুহূর্তে, তারা তাদের কি বক্তব্য রাখছেন একটু তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি বক্তব্য রয়েছেন, তারা কি বলছেন এবং তাদের কি বক্তব্য আজকের এই আন্দোলনকে কেন্দ্র করে। কি দাবি আজকে? আমাদের দাবি আছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আর বাংলাদেশে যে হিন্দু সমাজ আছে 2 কোটির বেশি, এদের নিরাপত্তা দিতে হবে। আর আমাদের ভারতের প্রতিবেশী যে কটা দেশ আছে বিশেষ করে পাকিস্তান ভারতের সবসময় পিছনে লেগে থাকে, তার জন্য পাকিস্তান আজ
কিচ্ছু নেই, নিঃস্ব হয়ে গেছে। এবার লেগেছে আমাদের পিছনে বাংলাদেশ। বাংলাদেশের কিছু সময়ের মধ্যে পুরো শেষ হয়ে যাবে এবং ভিখারি হয়ে যাবে, যেমন পাকিস্তান ভিখারি হয়ে গেছে। আমরা সে ভারতের পক্ষ থেকে একই কথা বলতে চাই। আরো একজনের কাছে আসবো। আপনার গলায় দেখতে পাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি চাই। আপনাদের আওয়াজ কি বাংলাদেশে পৌঁছচ্ছে বলে মনে হয়? আওয়াজ তো সব পৌঁছে গেছে অলরেডি, আরো সর্বক্ষণই পৌঁছাচ্ছে। আমরা চাই সর্বত্র পৌঁছে যাক, সারা বিশ্বে পৌঁছে গেছে আমাদের আওয়াজ, শুধু বাংলাদেশ নয়। বাংলাদেশ তো আমাদের ভারতবর্ষেরই অংশ। বাংলাদেশ বলে কি আছে, এটা তো আমাদের ভারতবর্ষেরই অংশ, অখণ্ড ভারতের অংশ। সেখানে তো এমনিই আমরা বসেই রয়েছি, আমাদেরই কথা চলছে। সারা বিশ্বে আমাদের এই আওয়াজ পৌঁছে গেছে। একেবারে আমরা যে ছবি আরো একবার দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে তুমি বর্ডারের ছবিটা দেখো, আরে নজিরবিহীন বিক্ষোভ হিন্দু ঐক্য মঞ্চের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ চক্রবর্তী, যিনি দীর্ঘ সময় সীমান্তবর্তী এলাকাগুলোতে তার সাংবাদিকতার একটা ব্রড এক্সপিরিয়েন্স রয়েছে। আমরা তার সঙ্গে কথা বলবো, সত্যজিতের সঙ্গে কথা বলবো, আর মাঝে মাঝে এই বর্ডারের ছবি দেখাবো। এই মুহূর্তে এপার বাংলা উত্তাল বিক্ষোভে বাংলাদেশ ইনসাফ চায়, কি বলবে? দেখো 1971, 1947 আমরা দুটো অধ্যায় দেখেছি। এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখিনি। এখান থেকে সীমান্ত থেকে যেটা ইন্টারন্যাশনাল বর্ডার, সেখান থেকে 300 মিটারের মধ্যে যেভাবে মানুষজন এসে বিক্ষোভ দেখাচ্ছেন, সেটা কিন্তু নজিরবিহীন। এই যে ঘটনা, সেই ঘটনা অবশ্যই এখানে যারা নিরাপত্তা রক্ষীরা আছেন, বিএসএফ, তাদেরও কিন্তু মাথায় এটা রাখতে হচ্ছে। কারণ যেহেতু ইন্টারন্যাশনাল বর্ডার, নিরাপত্তা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু কিন্তু ঘটার একটা সম্ভাবনা এখানে থাকে। কারণ আমরা যে মন্তব্য, আমরা যে বক্তব্য দিচ্ছি, আমরা যে সংবাদ মাধ্যম থেকে শুরু করে মানুষজন আমরা যা বলছি, সেটা যাতে কোনোভাবে সীমা অতিক্রম করতে না পারে, আমরা যাতে কেউ যাতে উত্তেজিত না হই। এখানকার যারা মানুষ, তারা বলছেন ইউনূস সরকারকে বার্তা দেওয়ার জন্য, বাংলাদেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য কোনো রকমভাবে যাতে কোনো ধর্মের মানুষ কোনো রকম হিংসা হানাহানিতে লিপ্ত না হয়, সেই বার্তা দিতেই এবং যারা বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী, তাদের পাশে মোরাল সাপোর্ট দিতে কিন্তু এখানে আসা। মোরাল সাপোর্ট আমি আবার একটু দেখাবো, কিন্তু তার আগে যে তথ্য আপনাদেরকে দিতে চাইবো, একেবারে সনাতনীরা এই বিক্ষোভ করছেন। হিন্দুদের দাবি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। বিএসএফের তরফে বর্ডার লাইন করে দেওয়া হয়েছে। এই লাইন পেরিয়ে যাতে কেউ সীমান্তে উত্তেজনা তৈরি করতে না পারেন, তার জন্য কিন্তু বার্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বিরোধী স্লোগান, সেই স্লোগান কিন্তু এখানে চলছে এবং তারা বারবার দাবি করছে অবিলম্বে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে, নয়তো আজকে এই পেট্রাপোল সীমান্তে হচ্ছে, আগামী দিনে সীমান্তবর্তী যা যা এলাকা রয়েছে বাংলায় সব জায়গায় হবে। আমি আবার একবার বর্ডারের ছবিটা দেখাতে চাইবো এই মুহূর্তে, জয়ন্তকে বলবো সেই ছবি দেখানোর জন্য। সুজিত দেখে এই মুহূর্তে আরও একবার আমরা কথা বলবার চেষ্টা করব, প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র শাসন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তারা মেসেজ ড্রপ করে গিয়েছিলেন, আর আজকে আপনি আপনার সাংবাদিকতা জীবনে দেখছেন বর্ডারে, যেখানে 10 হাত দূরে রয়েছে বাংলাদেশ বর্ডার, ঠিক সেইখানে হিন্দু ঐক্যমঞ্চ চেঁচাচ্ছে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের ভূমিকা নিয়ে। কি বলবেন এই ছবিটা, কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? এটা নিঃসন্দেহে তাদের ক্ষোভ যন্ত্রণা সেগুলো উগড়ে দিচ্ছে তারা, এবং এই উগড়ানোটা খুবই কিছুক্ষণ আগে বিএসএফের যিনি কমান্ডার তিনিও বললেন যে যাতে মানুষ যাতে খুব বেশি উত্তেজিত না হয়, কেননা এই যে অদূরে যে বর্ডারটা রয়েছে ওখানে 300 মিটার দূরে কিন্তু লোকজন জমা হয়েছে, এবং খুব প্রভোকেটিভ সিচুয়েশনস তৈরি যাতে না হয়, তাতে বিএসএফ বা ওদের বর্ডার গার্ডের যারা রয়েছে তাদেরও যাতে হয়। এই পরিস্থিতি তো বাঞ্ছনীয় নয়। এই পরিস্থিতিকে আজকে বাংলাদেশ যেভাবে নিয়ে গেল, এবং ক্রমাগত সংবাদ মাধ্যমের উপর আমরা দেখতে পাচ্ছি আক্রমণ, সাংবাদিকতা বিপন্ন, একের পর এক গ্রেপ্তার, হয়রানি, হেনস্থা, এই সমস্ত কিছু তো মানুষের এটা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটছে। এটা এরকম নয় যে কোনো ধর্মীয় ব্যাপার। ধর্ম পালনের যে স্বাধীনতা, এটা আজকের মানবাধিকারের মৌলিক অধিকার, সেই অধিকারের জায়গা থেকে কখনো বিপন্ন হয়েছে। তাছাড়া হচ্ছে নানা রকম অবজ্ঞা এবং হেনস্থা। এক একজন যে সমস্ত কথাগুলো তাদের অভিজ্ঞতার কথা বলছেন, যারা আসছেন, তুমিও অনেক সাথে কথা বলছিলে, দেখেছো লক্ষ্য করে যে তাদের
মুখ চোখে কতটা বিপন্নতা। তারা কিন্তু বলছেন যে বাধ্য হয়ে তারা বলছেন যে তাদের এলাকায় হচ্ছে না, ওইখানে হচ্ছে, ওইখানকার লোককে বলো তাদের হচ্ছে না, ওইখানে হচ্ছে। তার কারণ অনেকেই ফিরতে হবে, অনেকের ওখানে যান মাল রয়েছে, অনেকে চাকরি জীবন চলছে। ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে এখানে দুটো ফেন্সিং, একদিকে হচ্ছে মূল যে গেটের বাইরে 1 নম্বর 2 নম্বর, এটা 3 নম্বর, এই 2 আর 3-এর মাঝখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এবং বিএসএফ অত্যন্ত অ্যালার্ট। তার কারণ হচ্ছে উল্টো দিকে দর্শকদের বোঝানোর চেষ্টা করি, এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক যেখানে আমার পেছনে এই বিক্ষোভ চলছে।